আজকে বিজয় দিবস পালন করলেন 16 ডিসেম্বর। 54 বছর ধরে 71-এর চেতনা বিক্রি করে খাওয়া শুরু করছে। 71-এর চেতনা বিক্রি করতে করতে এই পর্যন্ত আসা লাগছে। যে দল ক্ষমতায় যায় সেই দল বলে আমরা স্বাধীনতার পক্ষ শক্তি, বাকিরা রাজাকার, অমুক তমুক। এই কথা বলে এই জাতিকে দ্বিধা বিভক্ত করার মধ্য দিয়ে এদেশের অগ্রযাত্রার জায়গায় শূন্য, কিন্তু চেতনার জায়গায় 100-তে 100। খালি চেতনাটাই ঠিক আছে, চেতনা দণ্ড দাঁড়ায় যায়, মেরুদণ্ড বাঁকা হয়ে যায়। এই জাতি 71-এর পর 2025 পর্যন্ত তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই, শুধুমাত্র চেতনা দণ্ড সোজা কইরা দাঁড়ায়া ভারতের গোলাম হয়ে গেছে। ভারতের গোলামে পরিণত হয়ে গিয়েছে এই জাতি। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ভারতীয়দের যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি, এই জন্য ভারতের সকল নাগরিককে আজ বিজয় দিবসের শুভেচ্ছা। অথচ আশ্চর্যজনক বিষয়, আমরা মনে করি যুদ্ধ হয়েছে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে। নরেন্দ্র মোদী তার ফেসবুকে স্ট্যাটাস দিল যুদ্ধ হয়েছে নাকি পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে, সেখানে বাংলাদেশের নামটাই সে উচ্চারণ করলো না। তার মানে আসলেই দাদা বাবুরা 71-এ আমাদেরকে দাবার গুটি বানায়া খেলছে শুধু। যেই জাতি এটা বুঝবে না ওই জাতি কোনোদিন আগাতে পারবে না। এদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, পরিবার নীতি, সংস্কৃতি সব জায়গায় দিল্লির আধিপত্য ঢুকে গেছে। বুঝবেন কেমনে? বেশি দূরে যাওয়া লাগবে না। পাকিস্তানিরা আমাদেরকে পিটায়া উর্দু ভাষা শিখাইতে পারে নাই, কিন্তু এদেশের ঘরে ঘরে আমাদের পোলাপানেরা এখন হিন্দি ভাষা জানে। ভারতীয় আধিপত্যবাদ আমি আমার মাথার উপরে আর দেখতে চাই না। দিল্লির সেবা দাস হয়ে আমি বাঁচতে চাই না। আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক। 1971 সালে আমার দেশ স্বাধীন হয়েছে। আজ 2025 সাল। আমি আমার কাজের মূল্য চাই, আমি আমার মেধার স্বীকৃতি চাই, আমি স্বাধীনভাবে দেশে ইসলাম পালন করে বাঁচতে চাই। এজন্য যদি আমাকে আবার দাঁড়ায় যাওয়া লাগে, ওসমান হাদির মতো যদি আমাকে গুলি খাওয়া লাগে, আমাকে যদি শহীদ হওয়া লাগে, আমি ভয় পাবো না। দেশের প্রশ্নে, ইমানের প্রশ্নে আমি এক চুল পরিমাণ ছাড় দেব না। কারা কারা রাজি, দুই হাত তুলে আল্লাহরে দেখা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা যখন যা আসবে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এরপরে আসবে বিজয়। আল্লাহ বুঝায় দিলেন ও দুনিয়ার মানুষেরা, বিজয় কারো বাবার দান নয়, কারো বাপে ভাষণ দিয়া পুরা দেশ উল্টায় ফালাইছে এটা মনে করবা না, বরং বিজয় হচ্ছে আমি আল্লাহর সাহায্যের ফল। আমি আল্লাহ যদি সাহায্য না করতাম দুনিয়াতে 9 মাস কেন 900 বছর যুদ্ধ করলেও বিজয় পাইতা না। কথা কি ঠিক কিনা? আপনি কি মনে করেন 9 মাস যুদ্ধ করে আমরা উল্টায় ফেলাইছি? ও ভাই আমার, বিশ্বের ইতিহাস জানেনই না আপনি? গোটা বিশ্বের ইতিহাসের দিকে তাকান, 9 মাস না বছরের পর বছর যুদ্ধ চলমান, এখনো স্বাধীনতা লাভ করতে পারে নাই এমন জাতীয় আছে না নাই? বছরের পর বছর যুদ্ধ চলমান, এখনো স্বাধীনতা পায় না। আমাদের পাশেই কাশ্মীর, পাকিস্তান এবং ভারতের মাঝে কাশ্মীর আর একটা ভূখণ্ড, যার কিছু অংশ পাকিস্তানের, আবার কিছু অংশ ভারতের। বেশি অংশ ভারতের কাছে রয়েছে। ওই কাশ্মীর আলাদা নিজেরা শাসন হওয়ার জন্য, নিজেরা দখল মুক্ত হওয়ার জন্য, স্বাধীনতা লাভের জন্য 1-2 বছর বছরের পর বছর ধরে আজকে যুদ্ধ করেই যাচ্ছে। মাঝে মাঝে এই খবরে দেখবেন কাশ্মীরে হামলায় 50 জন মারা গেছে, 100 জন মারা গেছে, কিন্তু আজও পর্যন্ত কাশ্মীরে তো স্বাধীনতা লাভ করতে পারছে না। এটা আমাদের সবচাইতে কাছের উদাহরণ, এই জন্য টানলাম। আমাদের খুব কাছে কাশ্মীর, পাকিস্তান এবং ভারতের মাঝখানে থেকে বছরের পর বছর স্বাধীন হতে চায়, যুদ্ধ করে মানুষ মরে, স্বাধীনতা লাভ করতে পারে না। আর আমরা নিরস্ত্র বাঙালি 9 মাসে কেমনে পারলাম? তাইলে বোঝা লাগবে আমরা পারি নাই। আমাদেরকে যিনি সাহায্য করেছিলেন তিনি কে? এটা বিশ্বাস নাই।
বিশ্বাস আছে? আজকে রাজনৈতিক ভাবে আমরা মিথ্যা প্রোপাগান্ডার শিকার। এদেশে সবচেয়ে বেশি মিথ্যাচার হয় স্বাধীনতা নিয়ে। এই জন্য যেই দল ক্ষমতায় যায় স্বাধীনতার ইতিহাস তার মতো কইরা লেখা ছেড়ে দেয়। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেখবেন স্বাধীনতার ইতিহাস একরকম, বিএনপি আসলে দেখবেন স্বাধীনতার ইতিহাস আরেক রকম। আমার ভাই, স্বাধীনতা অর্জন করেছে, অবদান অনেকের থাকতে পারে, জিয়াউর রহমানের থাকতে পারে, শেখ মুজিবুর রহমানেরও থাকতে পারে, নাই আমরা এটা বলছি না, অবশ্যই আছে। তবে এই কথা আপনারা বিশ্বাস করা লাগবে, আমার আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন বিজয় আসতো না। আমার আল্লাহ তাআলা যদি সহযোগিতা না করতেন, কিসের স্বাধীনতা আর কিসের বিজয়? তাইলে আমার ভাই, যদি বিজয়টা আল্লাহর সাহায্যেই হয়ে থাকে, আগে জবাব দেন, বিজয়টা হইছে কার সাহায্যে? স্বাধীনতা পাইছেন কার সাহায্যে? আল্লাহর সাহায্যে যদি বিজয় হয়ে থাকে, তাইলে বিজয় দিবস পালন করা দরকার কার কথা মতো? এই সূরার মধ্যে বিজয় দিবস কেমনে পালন করবেন সেই কথাও আল্লাহ তুলে ধরেছেন। আমার ভাই, আমি সমসাময়িক বিষয়ে বেশি কথা বলি, যে বিষয়ে যখন দরকার ওই বিষয়ে তখন কথা বলার চেষ্টা করি। এখানে বসে এই মুহূর্তে আমি আপনাদেরকে মা বাবার ওয়াজ শোনাইলেও শোনাইতে পারতাম। মা বাবার ওয়াজ 1.5-2 ঘন্টা করা কোনো বিষয় নয়। তবে আমি চিন্তা করে দেখলাম, আজকে যেহেতু বিজয় দিবস, আজকে যেহেতু 16ই ডিসেম্বর, তাহলে এ সম্পর্কে কোরআনে এবং রাসূলের হাদিসের মধ্যে কি আছে, আমার জাতিকে সে কথাগুলো শোনানো দরকার। কারণ এই জাতির লোকেরা বিজয় দিবসে কি করবে না করবে খুঁজে পায় না। ইসলামের যে আলাদা বিজয় দিবসের কর্মসূচি আছে, এটা এই জাতির লোকেরা জানেও না, মানা তো পরের বিষয়ে জানেই তো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম আয়াতের মধ্যে বললেন, যখন আমি আল্লাহর সাহায্য আসবে, ইদা জাআ নাসরুল্লাহ, তার মানে সাহায্য করার মালিক কে? আরো জোরে। কিন্তু আমরা তো বলি সাহায্য করার মালিক ভারত। এই জন্য অনেকে এখনো দেখবেন চায়ের দোকানে বৈশা চা কাপে চুমুক দেয় আর খোঁচা মায়েরা বলে, হুজুররা যে এত ভারতের বিরুদ্ধে কথা কয়, ভারত যদি সাহায্য না করতো আমরা স্বাধীন হইতাম না। আচ্ছা, এমন কথা বলনেওয়ালা লোক সমাজে আছে না? এদের আব্বা লাগে ভারত, ভারত সাহায্য না করলে উনি জীবনে কিচ্ছু পাইতো না। আমার ভাই, ভারত সহযোগিতা করে নাই বিষয়টা বলছি না। হ্যাঁ, ভারত আমাদের সহযোগিতা করেছে, তবে সেই মাত্রাটা কতটুকু? ভারত সহযোগিতা করেছে, তবে তার স্বার্থ ছাড়া নয়। ভারত যদি আমার 2 পয়সার সহযোগিতা করে, স্বাধীনতার পরে আরো 14 পয়সা গলায় পাড়া দিয়া নিয়ে গেছে। মাগনা সহযোগিতা করে নাই মিয়া তোমারে। তুমি তো মনে করো ভারত আমার বন্ধু, আমার সহযোগিতা না করলে আমি মরে যাইতাম। আসলে ভাই, ভারত আমার বন্ধু কথা ঠিক, তবে কেমন বন্ধু সেটাও তো বোঝা দরকার আছে। বন্ধুর অনেক প্রকার হয়, তবে সর্বোত্তম বন্ধু সে যে নিঃস্বার্থ বন্ধু, স্বার্থ ছাড়া বন্ধু। যদিও ওইটা এখন আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও পাইতেন না। স্বার্থ ছাড়া দুনিয়াতে এখন আর কেউ কাজ করে না। এরপরে আরেক ধরনের বন্ধু, যে আমি যারে যতটুকু করব, আবার সে বিপদে পড়লে আমি ততটুকু করব, সমানে সমান। এইভাবেও বন্ধুত্ব তার টিকে। কিন্তু ভারত আমার এমন বন্ধু, আমি তারে বন্ধু মনে করি, আর সে বন্ধু না, সে আমার প্রভুর জায়গা দখল করতে চায়। সে বন্ধু না, সে প্রভু হয়ে থাকতে চায়। আল্লাহ তাআলা বলেন, ইযা জা নাসরুল্লাহ, যখন আমি আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাত, এরপরে আসবে বিজয়। তার মানে হচ্ছে দুনিয়াতে কোন জাতিকে আমার আল্লাহ তাআলা সহযোগিতা না করলে ওই জাতি কিয়ামত পর্যন্ত যুদ্ধ করে মরে গেলেও স্বাধীনতা অর্জন করতে পারবে না। আমার ভাই, বদরের ময়দানের দিকে তাকান। মুসলমানদের সংখ্যা বদরের ময়দানে ছিল কম,
আর কাফেরদের সংখ্যা ছিল বেশি। কাফের একদিকে 1000, অন্যদিকে মুসলমান কয় হাজার? কত? 313 জন। 1000-এর সাথে লড়াই করতে আসছে 313 জন। এর উপরে আবার মাসটা ছিল রমজান। কোন মাস? রমজান মাসে কাফের রোজা রাখার কোনো দরকার নাই, তবে মুসলমান যারা তাদের রোজা রাখার দরকার আছে না নাই? বদরের প্রান্তরে যারা গিয়েছেন আমিও দেখে এসেছি, অনেকবার আল্লাহ তাআলা বাইতুল্লাহর সফরে আমারে নিয়েছেন। বিগত রমজানে 7 দিন ছিলাম ফিলিস্তিনের পাশে মিশরে, আর 15 দিন ছিলাম মক্কাতুল মুকাররমা এবং মদিনাতে। এর আগে অনেকবার গিয়েছি, তো আমার স্মৃতিগুলো খুব টাটকা। বদরের ময়দান মদিনা থেকে 170 কিলোমিটার দূরে। ভাই আমার, 170 কিলোমিটার মানে কি বোঝেন? ঢাকা টু বরিশাল। আপনারা যদি বলা হয় ঢাকা থেকে বরিশাল যাওয়া লাগবে, বর্তমানে যাওয়ার জন্য বাস আছে, লঞ্চ আছে, বিমান আছে। 1500 বছর আগে যাওয়ার জন্য চাক্কাটাও ছিল না, হাইটা যাওয়া লাগবে, সর্বোচ্চ উট আর ঘোড়া। কোন মানুষ যদি 170 কিলোমিটার সফর করে যায়, যুদ্ধ করা দূরে থাকছে তো এমনি দুর্বল হয়ে যায়, যুদ্ধ করা লাগে না। আরে যাইতে যাইতে জীবন শেষ। 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহর হাবিব বদরের ময়দানে চলে গেলেন। 170 কিলোমিটার পথ হেঁটে গেলেন, কারণ ইতিহাস বলে ওই সময় মুসলমানদের কাছে উটের সংখ্যা ছিল 2-1টা, আর ঘোড়ার সংখ্যা ছিল 4-5টা। এছাড়া মুসলমানদের কাছে ঘোড়া উট তো দূরের কথা, অনেক সাহাবীর নিজের নতুন একটা অস্ত্র কিনবে, ওই অস্ত্র কেনার টাকাটাও নাই। নতুন একটা তলোয়ার লাগবে, তলোয়ারই যেটা দিয়ে যুদ্ধ করবে, অনেক সাহাবীদের কাছে এটাও নাই। বেলাল, খাব্বাব, খুবাইবের মতো সাহাবীরা গিয়ে দাঁড়িয়ে আছে যুদ্ধ করার জন্য, অথচ যেই বেলাল জীবনে কোনোদিন তলোয়ারটা চালায়ও নাই। তার কারণ ওই জামানায় তলোয়ারের যুদ্ধবিদ্যা অর্জন করত তারা, যারা সম্ভ্রান্ত বংশীয়। আর বেলালের মতো লোকদের কাজ ছিল উটের ঘাস কাটা, ছাগল চড়ানো। যুদ্ধবিদ্যার যেই কলা কৌশল, এটাও তারা জানতো না। এই গরিব গরিব মানুষদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, না খাওয়া রোজা রেখে 170 কিলোমিটার পায়ে হাঁটা, যুদ্ধ তো এমনি শেষ, জীবন তো এমনি শেষ। বিশ্বনবী তাদেরকে নিয়ে বদরের ময়দানে দাঁড়িয়েছেন। আল্লাহর হাবিব বদরের প্রান্তরে যখন দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরামের চেহারার দিকে একবার তাকালেন, তাকিয়ে দেখলেন বিমর্ষ, ধুলোমলিন, পেটের মধ্যে পাথর বাঁধা, ক্ষুধার যন্ত্রণায় সাহাবায়ে কেরাম মাটিতে পড়ে যায়। বিশ্বনবী সাহাবায়ে কেরামের এই অবস্থা দেখে আল্লাহর দরবারে 2টা হাত তুলে দিলেন। আমার ভাই, আমরা স্বাভাবিকত দোয়া করি এভাবে হাত 2টা পর্যন্ত তুলে আল্লাহর কাছে চাই। বিশ্বনবী বদরের প্রান্তরে হাত দুটো এভাবে আর তোলেন নাই, হাত দুটো তুলতে 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 দোয়া করতে করতে হাত 2টা একেবারে এইভাবে ফেলে দিয়েছেন। রাসূল হাত তুলেছেন এইভাবে। এই যে আমি যে এইভাবে হাত তুললাম, হাত তোলার কারণে আমার চাদরটা কিন্তু নিচে পড়ে গেছে। বিশ্বনবীর গায়ে সেদিন কোনো জামাও ছিল না, ছিল মাত্র এই চাদর। আল্লাহর হাবিব যখন হাত তুলেছেন, বিশ্বনবীর গায়ের চাদরটাও পড়ে গিয়েছে জমিনে। আল্লাহর হাবিবের বগলের শুভ্রতা প্রকাশ পেয়ে গেছে। আর বিশ্বনবী দোয়া করে বলছেন, আল্লাহ, আপনি যদি চান ইসলাম আজকের পরে আর জমিনে থাকার দরকার নাই, তাহলে আমরা 313 জনের একজনও বিদায় হতে চাই না, সবাইকে এখানে শহীদ করে ফেলবেন। আর আপনি যদি চান আগামীর পৃথিবীতে ইসলামের আলো জ্বলবে, আগামীর পৃথিবীতে মুসলমানেরা টিকে থাকবে, তাহলে 313 জনকে কিভাবে আপনি বিজয় দিবেন সেটার মালিক আপনি। আল্লাহর হাবিব দোয়া করছেন আর কাঁদছেন, আল্লাহ, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি সাবিলিক, আয় আল্লাহ, দ্বীনের পথের মুজাহিদদেরকে আপনি সহযোগিতা করেন।
এইভাবে বিশ্বনবী দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলের এই অবস্থা দেখে তারাও কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর এই হাউমাউ করে কান্না দেখে তারাও কান্না শুরু করলেন। আবু বকর সিদ্দিক পাশ থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার হাতটা নামান, এবার হাতটা নামান, কারণ আজকে বদরের জমিনে আপনার চোখের পানি এমন ভাবে পড়েছে, আমার বিশ্বাস আপনার চোখের পানির কারণেই আল্লাহ আমাদের বিজয় দিয়ে দিবেন। হাত নামান, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছে, আপনি হাত নামান। আল্লাহর হাবিব হাত নামালেন। আল্লাহর হাবিব যখনই হাত নামালেন, সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বললেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, ও নবী, আপনি ধৈর্য ধারণ করতে পেরেছেন, আপনি আপনার রব আল্লাহকে ভয় করেন, এই 1000কে আপনি ভয় করার দরকার নাই। আমি আল্লাহ তাআলা আপনার রব আজকে ওয়াদা করলাম, বিখামসাতি আলাফ মিনাল মালাইকাতি মুসাউমিমিন, আজ আপনার জন্য আসমান থেকে 5000 ফেরেশতা আমি পাঠিয়ে দেব। কয় হাজার? কয় হাজার? আচ্ছা, এটা কি মুখের কথা, কথার কথা কয় একটা বুঝ দিলাম, নাকি বাস্তবতা? এটা আল্লাহর ওয়াদা, আমি 5000 পাঠাবো। আচ্ছা, কি মনে হয় আল্লাহ কি পাঠাইছেন? পাঠাইছিলেন না? আমার ভাই, পাঠিয়েছেন কিনা বুঝবেন কিভাবে? সাহাবীর নাম উক্কাশা রাদিয়াল্লাহু আনহু, তিনার জীবনীতে পাওয়া যায়। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের প্রান্তরে জিহাদ করতে করতে আমার একমাত্র তলোয়ারটা ভেঙে গেছে। আমি গরিব মানুষ, আসার আগে ভালো একটা তলোয়ার কিনতে পারি নাই, জং ধরা ভোটা তলোয়ারটা নিয়ে আসছিলাম। 2-4 বাড়ি খাওয়ার পরে আমার তলোয়ারটা শেষ। বিশ্বনবীর কাছে দৌড়ে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আতিনি সাইফান জাদিদান, আমার একটা নতুন তলোয়ার দেন। আল্লাহর হাবিব বললেন, উক্কাশা, নতুন তলোয়ার দিব কিভাবে? অধিকাংশ সাহাবীর হাতে তো তলোয়ার একটা তুলেই দিতে পারলাম না, তোমার জন্য আবার আরেকটা ব্যবস্থা কেমনি করি? আর এখন তো নতুন করে আর ব্যবস্থা করার সময়ও নাই, কারণ জিহাদ চলমান। 170 কিলোমিটার দূরে মদিনা। উক্কাশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি কি আর লড়াই করব না? আল্লাহর হাবিব বললেন, অপেক্ষা করো। বিশ্বনবী একটু বাহিরে গেলেন, খেজুর গাছের একটা ডালা ভেঙে নিয়ে আসলেন। খেজুর গাছের ডালা ভেঙে এনে ওটাকে সাইজ করলেন, পাতাগুলা ফেলে দিলেন। খেজুর গাছের ডালাটা সাইজ করে কেটে উক্কাশার হাতে ধরায় দিয়ে বললেন, উক্কাশা, তুমি তোমার বাকি সময়টা এই খেজুর গাছের ডালা নিয়ে লড়াই করো। আপনি চিন্তা করছেন, খেজুর গাছের ডালা ধরাই দিয়েছে, সুবহানাল্লাহ, এত জোরে কইলে হয়? যদি AK-47 একটা কামান টামান দিত, তাই না সুবহানাল্লাহ কইতাম জোরে। ও ভাই, রাসূলুল্লাহর হাতের খেজুর গাছের ডালা তোমার বানানো AK-47 এর চেয়ে আরো বেশি শক্তিশালী। খেজুর গাছের ডালা ধরাই দিস, এগুলো গাল গল্প না, এটা আমার ইতিহাস, বিশ্বনবীর ইতিহাস। ওই সাহাবীও আপনাদের মতো প্রথম খেজুর গাছের ডালা দেখে চিন্তা করছে, কাম সারছে, এতে তো ওই ভাঙা তলোয়ারটাই ভালো ছিল। তো খেজুর গাছের ডালা নিয়ে গেলে বিপরীত দিকের কাফেরও যুদ্ধ করবো, কি তো আমাদের দেখে আরো হাসবো। তা আমি আছি ঘোড়ার উপরে, উটির উপরে, হাতে ঢাল, আরেক হাতে তলোয়ারি, মাথায় লোহার হেলমেট, আর তুমি মন্টু মিয়া দাঁড়ায় আসো খেজুর গাছের ডালা নিয়ে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে কি আমি এটা নিয়ে যাবো, বেরোবো? আল্লাহর হাবিব বললেন, উক্কাশা, তুমি মন খারাপ করো না, তার কারণ তোমার দায়িত্ব শুধু যাওয়া। তবে তুমি যখন খেজুর গাছের ডালা দিয়ে কাউকে আঘাত করবা, তখন তোমার জবানের মধ্যে থাকবে আল্লাহর তাকবীর,
খেজুর গাছের ডালা দিয়ে যখন কাউরে মারবা তখন তুমি বলবা আল্লাহু আকবার। কি বলবা? আমরা নামাজের সময় হাত দুইটা যখন তুলি আমরা বলি আল্লাহু আকবার, মানে আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহর শক্তি সবচাইতে বেশি, আমার আল্লাহ সবচেয়ে বড়। উক্কাশা যাও খেজুর গাছের ডালা দিয়ে তুমি আঘাত করবা। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। এবার বাকি কথা উক্কাশার মুখ থেকে শোনেন। উক্কাশা রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায়, উক্কাশা বলেন আমি খেজুর গাছের ডালা নিয়ে বের হলাম। খেজুর গাছের ডালা নিয়ে বের হওয়ার পরে আমি দেখি আমার সামনে এক কাফের ঘোড়া নিয়ে দৌড়িয়ে আসছে আমাকে মারার জন্য। এক হাতে ঢাল আর এক হাতে তলোয়ার, ঘোড়ার উপরে বসে আছে। আমি কোনোদিন খেজুর গাছের ডালা দিয়ে এর লাগুড়ি পাবো না, মারবো কেমনে? উক্কাশা বলেন যখন আমার সামনে চলে এসেছে আমার উপরে আঘাত করবে, আমি ধরে নিয়েছি আমি মরে যাব, আমি বাঁচবো না। আমার খেজুর গাছে ডালা ভাঙ্গা সুইরা তো আগেই শেষ হয়ে যাবে। বিশ্বনবীর কথাটা আমার মনে পড়ে গেল। চোখটা বন্ধ করে বললাম আল্লাহু আকবার। কি বললেন? উক্কাশা বলেন আমি চোখটা বন্ধ করলাম, আল্লাহু আকবার বললাম, খেজুর গাছের ডালা দিয়ে একটা বাড়ি দিলাম। কিছু সময় পরে চোখটা খুলে দেখি ওই কাফের শুধু কাফের না, তার ঘোড়া সুদ্ধা দুই ভাগ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমি আবার বিশ্বনবীর কাছে দৌড়ে চলে এলাম, ইয়া রাসূলুল্লাহ কি দিছেন এটা? খেজুর গাছের ডালা দিয়ে বাড়ি মারলে তো মানুষই মরে না, আমি খেজুর গাছের ডালা দিয়ে বাড়ি মারলাম, কাফের মরলো, ওর ঘোড়াও দুই ভাগ হলো, কিভাবে আমার বুঝে আসে না। আল্লাহর হাবিব বললেন উক্কাশা তুমি আসলে তারে মারো নাই, তুমি শুধু হত্যার জন্য হাত তুলেছ, বাকি কাজটা আরশে আজিমের মালিক আল্লাহ নিজেই সম্পন্ন করে দিয়েছে। তাইলে আমার ভাই আল্লাহ যে ওয়াদা করেছেন আমি ৫,০০০ ফেরেশতা পাঠাবো ইমানদারদের সহযোগিতায়, আল্লাহর ওয়াদা কি সঠিক না ব্যাঠিক? আজকের মুসলমানেরাও যদি বদরি সাহাবীদের মতো সেই ঈমান নিজেদের মধ্যে ধারণ করতে পারতো, তাইলে পৃথিবীতে মুসলমানদেরকে আজকের জামানায়ও পরে পরে মার খাওয়া লাগতো না। ঠিক কি না? আজ আমাদের নাই কি? সব আছে। অস্ত্র শস্ত্র বলেন, রাজনৈতিক ক্ষমতা বলেন, সংখ্যাধিক্য বলেন, আর সম্পদই বলেন না কেন, সব আছে। শুধু যা থাকার দরকার ছিল ওই ঈমানটাই নাই। এজন্য গোটা পৃথিবীতে সব থাকার পরেও মুসলমানের সেই ইজ্জত, সেই মর্যাদা এখন আর নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে বললেন ইদা জাআ নাসরুল্লাহ, যখন আমি আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাতহ এরপরে আসবে বিজয়। মুফাসসিরিন এই ফাতহুন শব্দের ব্যাখ্যা করেছেন, এই ফাতহুন বলে আল্লাহ তাআলা ফাতহে মক্কা, মক্কা বিজয়ে বুঝিয়েছেন। অর্থাৎ এটা এমন বিজয় যেটা কুফরের উপরে ঈমানের বিজয়। আল্লাহর হাবিবের জীবনে যত বিজয় তিনি অর্জন করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ বিজয় ছিল ফাতহে মক্কা, মক্কা বিজয়। জোরে কোন কি বিজয়? মক্কা বিজয়। দুনিয়ার কোন বিজয়ের ইতিহাস রক্ত ছাড়া লেখা যায় না, কিন্তু মক্কা বিজয়ের ইতিহাস লিখতে যান সেখানে এক ফোঁটা রক্তের দাগও পাওয়া যায় না। গোটা মক্কা বিজয় হয়ে গেছে রক্তপাত ছাড়া। দুনিয়াতে কোন দেশ যদি আক্রমণ করার আগে, কোন দেশ দখল করার লাগে, বিজয় করার লাগে যুদ্ধের দরকার নাই, এমনি এমনি হয়। পৃথিবীর ইতিহাসে একমাত্র মক্কা বিজয় বিনা রক্তপাতে হয়ে গেছে, এক বিন্দু রক্ত ঝরাতে হয় নাই। এই মক্কার লোকগুলো বিশ্বনবীকে মক্কা থেকে বের করে দিয়েছিলেন, থাকতে দেন নাই। রাতের আধারে আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহর হাবিব মক্কা ছেড়েছিলেন, মক্কায় থাকতে পারেন নাই। যাওয়ার সময় বারবার মক্কার দিকে ঘুরে ঘুরে তাকায় আর কাঁদে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ দ্রুত হাঁটেন, দ্রুত আগান, আর একটু পরেই ভোরের আলো ফুটে গেলে আমরা বাঁচতে পারবো না, আমাদের দ্রুত এলাকা ছাড়া লাগবে। রাসূল বলে আবু বকর রে, এই মক্কাটা আমার জন্মভূমি আবু বকর, আর এই কাবা এটা আমার কলিজার জায়গা। এই লোকগুলো যদি আমারে
অত্যাচার করে বের না করে দিত, আমি কাবা ছেড়ে কোনোদিন যেতাম না। আল্লাহর হাবিব মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কার পাশে গিয়ে মক্কার চাবি যার কাছে ছিল, কাবার চাবি যার কাছে ছিল, ওই চাবিওয়ালার নাম ছিল ওসমান বিন তলহা। কি নাম? এটা আবার রাসূলের জামাতা ওসমান না, তিনি ওসমান জিন্নুরাইন। আর কাবার চাবিওয়ালার নাম ওসমান বিন তলহা, সে ছিল মুশরিক, ইমানদার ছিল না। বিশ্বনবী রাত্রিবেলায় ওসমান বিন তলহাকে ডেকে বললেন, ওসমান রে, কয়েকটা মিনিটের জন্য কাবার চাবিটা দিয়ে কাবাটা খুলে দাও, আমি কাবার ভেতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে তারপরে যেতে চাই, কারণ জীবনে আবার কবে কাবায় আসতে পারি কিনা তার তো কোনো ঠিক নাই রে ওসমান, আমি হিজরত করার আগে কাবাটা খুলে দাও, 2 রাকাত নামাজ পড়ব। ওসমান বিন তলহা বলে, অসম্ভব, তোমার মতো নিকৃষ্ট মানুষের জন্য কাবার দরজা খোলা হবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ওসমান, আজ তুমি আমার অপমান করছো, কাবার চাবি দাও না। এমন একদিন কিন্তু আসবে যেই দিন এই কাবার চাবি হয়তো আল্লাহ আমার হাতেই দিয়ে দিতে পারে, ওই দিন তুমি পাবা না। ওসমান বলে, তোমার হাতে চাবি আসবে? মিয়া, তোমার নিজের জীবন বাঁচে না, চলে যাওয়া লাগতেছে আরেক দেশে, এই দেশে থাকারই জায়গা নাই, মদিনায় চলে যাওয়া লাগতেছে, আর তুমি বলো কাবার চাবি আসবে তোমার হাতে? কিয়ামতের আগে ওই দিন আসবে। আল্লাহর হাবিব কোনো কথা বললেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ। ও নবী, যে আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন নাজিল করেছে, ওই আল্লাহর জাতে পাকের কসম, লারাদ্দুকা ইলা মাআদ, খুব শীঘ্রই আমি বিজয়ের বেশে আবার আপনাকে এই মক্কায় ফিরিয়ে আনব। আজকে যান, আজকে ঢুকতে হবে না কাবায়, আজকে যান। আজকে কাবার ভেতরে ঢুকেও করবেন কি? ভেতরে তো 360টা মূর্তি রাখা আছে। এভাবে আপনি লুকোচুরি করে কাবায় ঢোকার দরকার নাই, বুক ফুলিয়ে আপনি কাবায় ঢুকবেন। যে সময় আপনাকে বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কারো থাকবে না। একটু সময়ের অপেক্ষা, যান, আজকে যান। তার মানে কখনো কখনো 1 কদম পিছিয়ে আরো 2 কদম সামনে আগানো যায়। সব সময় একটু পিছায় গেলে মনে করবেন না আমি বোঝা ছোট হয়ে গেলাম, হেরে গেলাম। না, আমি আল্লাহর জন্য যদি 1 কদম পিছাই, 1 কদম না পিছাইলে আপনি 2 কদম দৌড় দিবেন কেমনে? সামনে একটা গাতা পড়ছে, লাফ দেওয়া লাগবে, জায়গায় দাঁড়ায় লাফ দেওয়া কঠিন, দৌড়ায় এসে লাফ দেন, 2-4 কদম পেছন থেকে এসে লাফ দেন, 3-4 হাত দূরে গিয়ে পড়তে পারবেন। আল্লাহ বললেন একটু পিছায় যান, যান, আজকের মতো চলে যান, আপনাকে আবার এখানে আমি আনবো। বেশি সময় লাগে নাই, আল্লাহর হাবিব চলে গেছেন। 8 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে 10,000 সৈন্যবাহিনী, 10,000 সাহাবী সহ মক্কার দিকে আবার ফিরিয়ে আনছেন। আল্লাহর হাবিবের সাথে আজ তিনি আর একা না। 8 বছর আগে রাতের বেলায় আবু বকরকে নিয়ে লুকোচুরি করে বের হয়ে যেতে হয়েছিল। 8 বছরের ব্যবধানে সুপার পাওয়ার বানিয়েছে আল্লাহ তাআলা তাকে। 10,000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত সৈন্যবাহিনী নিয়ে বিশ্বনবী এবার মক্কার পথে যাত্রা শুরু করেছে। যেদিন তাকে থামাবার মতো ক্ষমতা দুনিয়াতে আর কারো নাই। আল্লাহর হাবিব মক্কার ভেতরে চলে এলেন 10,000 সৈন্যবাহিনীর সাথে। মক্কার মুশরিকরা কে কোথায় পালাবে, পালাবার জন্য ডানে যায় বামে যায়, ডানে বামে দৌড়াদৌড়ি করছে। আল্লাহর হাবিব বললেন, ও মক্কাবাসী, দৌড়াদৌড়ি করার দরকার নাই, তোমরা দাঁড়াও। আজ আমি মুহাম্মদ বীরের বেশে তোমাদের কাছে এসেছি। কি মনে করো, আমার কাছ থেকে কোন আচরণ তোমরা আশা করো? মক্কার লোকেরা বলল, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। অনেক বছর পরে ইউসুফ যখন মিশরের খাদ্যমন্ত্রী, তার দরবারে আবার তার ভাইরা নিজেরা দাঁড়িয়েছিল খাদ্যের জন্য। ওই দিন ইউসুফ নবী তার ওই ভাইদের সাথে যে আচরণ করেছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছিল।
আমরাও আজকে ওই আচরণটাই তোমার কাছে চাই। কি চালাক! ইউসুফ নবীর উদাহরণ দিচ্ছে যে ইউসুফ নবীর সাথে তার ভাইরা যে ইউসুফ নবী তার ভাইদের সাথে যে আচরণ করছিল ওই আচরণটা আজকে আমরা চাই। আল্লাহর হাবিব বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে বলেছিল তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, আফসোস নাই, আমি নবীও আজকে বললাম তোমাদের প্রতিও আর আমার আজকে কোনো রাগ নাই, ক্ষোভ নাই, আমি তোমাদের সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দিলাম। দেশ বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়াটাই সুন্নাহ পদ্ধতি। আর আপনি যদি স্বাধীনতার পরে এ জাতিকে দুই তিনটা ভাগে ভাগ করে ফেলেন যে এই অংশটা স্বাধীনতার পক্ষ শক্তি, এই অংশটা স্বাধীনতার বিপক্ষ শক্তি, আর এই অংশটা নিরপেক্ষ শক্তি, এইভাবে দুই তিনটা ভাগ করার পরে শুধুমাত্র যাদেরকে আপনি আপনার দৃষ্টিতে স্বাধীনতার পক্ষ শক্তি বানাবেন তাদেরকে নিয়ে যদি দেশ পরিচালনা করতে চান তাহলে ওই দেশ কোনোদিন পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারে না। একটা দেশকে দাঁড় করতে হলে এদেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থেকে প্রয়োজন। একদম জুতা সেলাই করনেওয়ালা মুচি থেকে শুরু করে বঙ্গভবন গণভবনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত এ দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা দরকার। আর আমাদের দেশে আমরা বিগত 54 বছর ধরে ৭১-এর চেতনা বিক্রি করে খাওয়া শুরু করছি। ৭১-এর চেতনা বিক্রি করতে করতে এই পর্যন্ত আসা লাগছে। যে দল ক্ষমতায় যায় সেই দল বলে আমরা স্বাধীনতার পক্ষ শক্তি, বাকিরা রাজাকার, অমুক তমুক। এই কথা বলে এই জাতিকে দ্বিধা বিভক্ত করার মধ্য দিয়ে এদেশের অগ্রযাত্রার জায়গায় শূন্য, কিন্তু চেতনার জায়গায় 100তে 100। খালি চেতনাটাই ঠিক আছে, চেতনা দণ্ড দাঁড়ায় যায়, মেরুদণ্ড বাঁকা হয়ে যায়। কথা কি বুঝেন? সব কথা হয়তো সবাই বুঝবেন না। জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা ভয়াবহ দুটো অ্যাটম পারমাণবিক বোম ফালায়। হিরোশিমা, সময় তো নাই, চলে যাব। হিরোশিমা, নাগাসাকি, এই দুটো অঞ্চলে আমেরিকা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুটো পারমাণবিক অ্যাটাক করে, যার ফলে জাপানের লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে মরে যায়। এবং যা এর প্রতিদান স্বরূপ ওই হিরোশিমা নাগাসাকি অঞ্চলে এখনো পর্যন্ত ঘাস লতাপাতা জন্মায় না, এত বিষাক্ত হয়ে গেছে। অথচ 60-70 বছর হয়ে গেছে। এত সময়ের পরিক্রমায় এত ক্ষতি করছে। জাপান কি করছে? যুদ্ধ শেষ হওয়ার পরে জাপান ঠিক করছে যা হয়েছে হয়েছে, বাস নতুন করে আর শত্রুতার পথে না হেঁটে নিজেদের প্রযুক্তিগত উন্নয়ন করতে হবে, শিক্ষা খাতের উন্নয়ন করতে হবে, ইকোনমিক্যাল খাতের উন্নয়ন করতে হবে। যেই জাপানের সবচেয়ে বেশি ক্ষতি করেছিল আমেরিকা, পৃথিবীতে অ্যাটম বোমার কেউ কোনোদিন কারো জায়গায় ফালায় নাই, আমেরিকা জাপানের উপরে ফালিয়েছে। জাপানের তো দরকার ছিল আর জীবনে কোনোদিন আমেরিকার নাম গন্ধ নিব না, কিন্তু ওই জাপানের সাথে এখন সবচেয়ে ভালো সুসম্পর্কই হয়ে গেছে আমেরিকার। তার কারণ তারা চিন্তা করছে যা হওয়ার হয়েছে, এখন আমাদের দেশটাকে এগিয়ে নিতে হলে তাদের সহযোগিতাও দরকার। এই জন্য তারা তাদের দেশটাকে এগিয়ে নিতে তাদের চিরশত্রু আমেরিকার সাথে হাত মিলিয়ে ফেলেছে, যে কারণে জাপান আজকে কোথায় চলে গেছে। আর 1971 সালের পর 2025 সাল পর্যন্ত এই দীর্ঘ 54 বছরে বাংলাদেশ কি অর্জন করছে? এখনো পর্যন্ত একটা পদ্মা সেতু বানাইতে গেলে বিশ্ব ব্যাংকের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ায় থাকা লাগে। বিশ্ব ব্যাংক 2টা টাকা দিলে ওই টাকা দিয়ে আপনার উন্নয়ন করা লাগে। এর কারণ কি? তার কারণ এই জাতি 71-এর পর 2025 পর্যন্ত তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই, শুধুমাত্র চেতনা দণ্ড সোজা কইরা দাঁড়ায়া ভারতের গোলাম হয়ে গেছে। ভারতের গোলামে পরিণত হয়ে গিয়েছে এই জাতি। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ভারতীয়দের যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি, এই জন্য ভারতের সকল নাগরিককে আজ বিজয় দিবসের শুভেচ্ছা। অথচ আশ্চর্যজনক বিষয়, আমরা মনে করি যুদ্ধ হয়েছে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে। নরেন্দ্র মোদী তার ফেসবুকে স্ট্যাটাস দিল যুদ্ধ হয়েছে নাকি পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে, সেখানে বাংলাদেশের নামটাই সে উচ্চারণ করলো না। তার মানে আসলেই দাদা বাবুরা 71-এ আমাদেরকে দাবার গুটি বানায়া খেলছে শুধু। যেই জাতি এটা বুঝবে না, ওই জাতি কোনোদিন আগাতে পারবে না। আব্দুল হামিদ খান ভাসানী নাম শুনছেন না? যদিও তাকে মাওলানা বলা হয়, সে কোন পর্যায়ের মাওলানা এটা আল্লাহ ভালো জানে। লেনিনের রাজনীতি করত, ধর্ম নিরপেক্ষ রাজনীতি করত, ধর্মের পক্ষে কাজ করে নাই। সে মাওলানা কিনা সেই বিষয়ে আমি আসছি না। সে তার জীবনীতে লিখে গিয়েছে, যে প্রজন্ম এটা বুঝবে না যে আমার সবচেয়ে বড় শত্রু পার্শ্ববর্তী দেশ ভারত, ওই প্রজন্মের দ্বারা কোনোদিনই 56,000 বর্গমাইলের উন্নতি হবে না। এজন্য এখনো পর্যন্ত আপনি দেখবেন এ দেশে আপনি যে কোনো বিষয়ে কথা বলার স্বাধীনতা পেলেও পার্শ্ববর্তী দেশ দাদা বাবুদের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা পাবেন না। এটা স্বাধীন দেশ। আজকে বিজয় অর্জন করেছেন, বিজয় দিবস। আরে স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে হচ্ছে আমি একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি আমার জবানের স্বাধীনতা পাবো, আমি আমার কর্মের স্বাধীনতা পাবো, আমি আমার চিন্তার স্বাধীনতা পাবো। কিন্তু এখনো পর্যন্ত এই দেশে দাঁড়িয়ে দাদা বাবুদের বিরুদ্ধে একটা কথা বলেন, কথা বলবেন আগের দিন গুম হয়ে যাওয়া লাগবে পরের দিন। এটা এখনো চলছে। এখনো এই দেশের রন্ধ্রে রন্ধ্রে তাদের ফোর্স চলমান। তাদের গোয়েন্দা বিভাগের লোক বিভিন্ন সেক্টরে এখনো কাজ করছে। 5ই আগস্টে আপনাদের জানা আছে কিনা জানি না, হাজার হাজার রয়ের লোকেরা, হাজার হাজার ভারতীয় গোয়েন্দা সংস্থার রল লোকেরা বাংলাদেশ ছেড়ে পালাইছিল। যারা চোখ কান খোলা রাখছেন তখন তারা নিউজ দেখেছেন। ভারতের বিরুদ্ধে কথা বলেছে, দিল্লির বিরুদ্ধে কথা বলেছে। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আর চলবে না। জুলাই বিপ্লবের পরে এই কেন্দ্রিক কথা সবচেয়ে বেশি যে বলেছিল তার নাম হচ্ছে ওসমান হাদি। কি নাম? তারুণ্যদীপ্ত এক যুবকের নাম হচ্ছে ওসমান হাদি। তার সাথে আপনার চিন্তার পার্থক্য থাকতে পারে, তার সাথে আমার চিন্তার পার্থক্য আছে, থাকবে, স্বাভাবিক। তবে ভাই আমার বিষয় হচ্ছে দেশ প্রেমের প্রশ্নে আমি তো দেখছি আমার মতো অসংখ্য টুপিওয়ালা দাড়িওয়ালার চাইতে ওসমান হাদি এগিয়ে গেছে। ওসমান হাদির মতো যুবকেরা এগিয়ে গেছে, যারা বাংলাদেশকে সবার আগে দেখতে চায়। দেশের প্রশ্নে কাউকে চুল পরিমাণ ছাড় তারা দেয় না। এই ওসমান হাদি তার একাধিক বক্তব্যে বলেছে, আমরা দিল্লির সেবাদাস হয়ে থাকতে চাই না, আমরা ভারতীয় আধিপত্য আমাদের মাথার উপরে রাখতে চাই না। আমরা স্বাধীন দেশ, আমরা 71 সালে আল্লাহর রহমতে বিজয় অর্জন করেছি। আমরা পরিপূর্ণ স্বাধীনতার নেয়ামতকে ভোগ করতে চাই। আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে চাই, আমরা স্বাধীনভাবে দেশে ইসলাম চর্চা করতে চাই, আমরা স্বাধীনভাবে ধর্মের কাজ করতে চাই। একাধিক জায়গায় সে দিল্লির বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। ফলস্বরূপ গত শুক্রবার প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করা হয়েছে। দেখেন নাই, শোনেন নাই? অপরাধ কি অপরাধ এটা? সে এই দেশ থেকে দিল্লির দাসত্ব কেন দূর করতে চায়? এদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, পরিবার নীতি, সংস্কৃতি সব জায়গায় দিল্লির আধিপত্য ঢুকে গেছে। বুঝবেন কেমনে? বেশি দূরে যাওয়া লাগবে না। পাকিস্তানিরা আমাদেরকে পিটায়া উর্দু ভাষা শিখাইতে পারে নাই, কিন্তু এদেশের ঘরে ঘরে আমাদের পোলাপানেরা এখন হিন্দি ভাষা জানে। আছে না নাই? আজকে বিজয় দিবস পালন করলেন 16 ডিসেম্বর। যত জায়গায় গান হয়েছে, অধিকাংশ জায়গায় আমি শুনলাম গানগুলো বাজানো হয়েছে হিন্দি গান। তোমার বিজয় দিবসটাও পালন করো তুমি ভারতের হিন্দি গান দিয়া, তাহলে বুঝে যাও মানসিকভাবে তুমি কতটা দিল্লির গোলাম হয়ে গেছো।
এজন্য আমার ভাই, আমি আজকে আর সময় দিতে পারবো না, আমাকে বিদায় নিতে হবে। আরো অনেক কথা বলার ছিল, আজকে আর কথা বলার কোনো সুযোগ নাই। আমি শেষ একটা কথা আপনাদেরকে বলবো, একটা ওয়াদা নেব। ঈমানের পরেই সবার আগে দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সবার আগে আমার ঈমান, সবার আগে আমার ঈমান, সবার আগে আমার ঈমান। ঈমানের পরে একজন মুমিনের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে তার মাতৃভূমি, নিজ দেশ। আমি আমার নিজ দেশকে পৃথিবীর কোন দেশের উপরে প্রাধান্য দেব না, ঠিক কি না? ভারতীয় আধিপত্যবাদ আমি আমার মাথার উপরে আর দেখতে চাই না। দিল্লির সেবা দাস হয়ে আমি বাঁচতে চাই না। আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক। 1971 সালে আমার দেশ স্বাধীন হয়েছে। আজ 2025 সাল। আমি আমার কাজের মূল্য চাই, আমি আমার মেধার স্বীকৃতি চাই, আমি স্বাধীনভাবে দেশে ইসলাম পালন করে বাঁচতে চাই। এজন্য যদি আমাকে আবার দাঁড়ায় যাওয়া লাগে, ওসমান হাদির মতো যদি আমাকে গুলি খাওয়া লাগে, আমাকে যদি শহীদ হওয়া লাগে, আমি ভয় পাবো না। দেশের প্রশ্নে, ইমানের প্রশ্নে আমি এক চুল পরিমাণ ছাড় দেব না। কারা কারা রাজি, দুই হাত তুলে আল্লাহরে দেখা। ভারতের গোলাম আমরা হব না, আমরা হব কার গোলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামের মধ্যেই যেন আমাদের জীবন আমরা কাটাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলে আমিন। আজকে বেখাপ্পা হয়ে গেছে, আমারও সময় নেই, আরেকটা মাহফিল চলে যেতে হবে। আপনারা তো আমার খুব ভালোবাসার মানুষ, ভাইদের পরিবারকে আমি অত্যন্ত ভালোবাসি। প্রত্যেকটা ভাই আলহামদুলিল্লাহ নিঃস্বার্থভাবে আপনাদের জন্য কাজ করে, নিঃস্বার্থভাবে এই মসজিদের জন্য কাজ করে, আপনাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দেয়। আমি আজ আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আল্লাহ